নমস্কার, সময় কলকাতায় সবাইকে স্বাগত। এই মুহূর্তে টলি হলি বলি নিয়ে সঙ্গে রয়েছে পায়েল। চোখ রাখবো বিনোদনের খবরে। বক্স অফিসে বিশেষ সাড়া ফেলেছে ধুরন্ধর। ছবিতে রণবীর সিং থেকে অক্ষয় খান্না প্রত্যেকের অভিনয় প্রশংসিত হচ্ছে। তারই মাঝে এই ছবির সঙ্গে উড়ি দ্য সার্জিক্যাল স্ট্রাইক ছবির নাকি মিল পাচ্ছেন দর্শকরা। 2019 সালে মুক্তিপ্রাপ্ত সেই ছবির পরিচালনাও করেছিলেন আদিত্য ধার। ধুরন্ধর ও উড়ি দুটি ছবি সত্য ঘটনার উপর তৈরি। উড়িতে ভিকি কৌশলের চরিত্রের নাম ছিল বিহান সিং। বায়ুসেনা আধিকারিক সিরাজ সিং এর সঙ্গে দেখা হয়েছিল তার। সিরাজের স্বামী ছিলেন জসকিরত সিং রঙ্গি। আবার ধুরন্ধর ছবিতে রণবীরের চরিত্রের নাম জসকিরত সিং রঙ্গি। এই নাম দুটি মিলে যাওয়ার ফলেই দর্শকদের অনুমান একই ব্যক্তির কথা দুটি ছবিতে উল্লেখিত আছে। উড়িতে সিরাতের স্বামী পাঞ্জাবের নশেরাতে শহীদ হয়েছিলেন। এখন দর্শকদের একাংশের প্রশ্ন, তবে কি ধুরন্ধরের দ্বিতীয় অংশে মৃত্যু হবে রণবীরের? আর তা নিয়েই শুরু হয়েছে জোর চর্চা। বহু জল্পনার সমাপ্তি। অবশেষে বিয়ে নিয়ে টানাপোড়েনের ইতি টানলেন ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্দানা এবং সুরকার পলাশ মুচ্ছাল। রবিবার নিজেদের সমাজ মাধ্যমে দুজনেই জানিয়ে দিলেন সম্পর্কের ইতি টেনেছেন তারা। সিদ্ধান্ত নিয়েছেন নিজেদের জীবনে আলাদা পথে এগিয়ে যাওয়ার। উল্লেখ্য, গত 23শে নভেম্বর সুরকার পলাশের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের দিন পর্যন্ত দুজনের সমাজ মাধ্যমে নিজেদের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছিলেন। বিয়ের আগে নাটকীয় কায়দায় ডিওয়াই পাতিল স্টেডিয়ামে স্মৃতিকে বিয়ের প্রস্তাবও দিয়েছিলেন পলাশ, কিন্তু বিয়ের দিন সকালেই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা। তখনই বিয়ে স্থগিত করে দেওয়া হয়। কিন্তু তারপরেই প্রকাশ্যে আসে বিয়ের অনুষ্ঠান চলাকালীনই নাকি এক কোরিওগ্রাফারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায় পলাশকে। ফাঁস হয়েছে অন্য এক মহিলার সঙ্গে চ্যাটও। তারপর থেকেই গুঞ্জন ওঠে হয়তো সেই কারণ থেকেই বিয়ের প্রস্তুতি থেকে বিরাম টানা হয়েছে। কিন্তু সেই সব বিষয়ে এতদিন চুপ ছিলেন তারা। এবার সেই জল্পনাকেই সত্যি করে সম্পর্কে ইতি টানলেন স্মৃতি ও পলাশ। রবিবার ইনস্টাগ্রাম থেকেও একে অপরকে আনফলো করেছেন, যদিও বিচ্ছেদের কোনো স্পষ্ট কারণ তারা দেননি। স্মৃতি লিখেছেন তিনি এই মুহূর্তে একা থাকতে চান ও দেশের জন্য খেলতে চান। অপরদিকে পলাশ জানিয়েছেন এরূপ অবস্থায় তার বিরুদ্ধে কোনো মিথ্যে গুজব ছড়ানো হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন। $30 কোটি টাকার জালিয়াতি মামলায় আইনি বিপাকে পরিচালক বিক্রম ভাট। আইভিএফ সংক্রান্ত আর্থিক প্রতারণার দায়ে নাম জড়িয়েছে তার। বিক্রমের সঙ্গে গ্রেফতার হয়েছে তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট ও আরো 6 জন। রাজস্থান এবং মুম্বাই পুলিশ যৌথ অভিযান চালিয়ে তার শ্যালিকার বাড়ি থেকে পাকড়াও করে তাকে। অভিযোগ, মুম্বাইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর অজয় মুদিয়ার তার প্রয়াত স্ত্রীর বায়োপিক প্রযোজনার জন্য তাকে ধরেছিলেন। সেই সূত্র ধরেই 2024 সালের 25শে এপ্রিল মুম্বাইয়ের বিক্রম ভাটের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয় মুম্বাইয়ের বৃন্দাবন স্টুডিওতে। বৈঠকে বিক্রম জানিয়েছিলেন তিনি ছবির নির্মাণের সমস্ত কিছুই সামলে নেবেন। ওই বৈঠকে সামিল ছিলেন পরিচালকের স্ত্রীও। ওই চিকিৎসকের দাবি 30 কোটি টাকা বিনিয়োগ করে 200 কোটি টাকা ফেরত পাবেন বলেই জানিয়েছিলেন পরিচালক। একটি পয়সাও ফেরত পাননি চিকিৎসক। সেই অভিযোগেই রাজস্থানের উদয়পুর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে সস্ত্রীক পরিচালক সহ 6 জনের বিরুদ্ধে লুকআউট নোটিশ দায়ের করা হয়। তার মাত্র 20 দিন পর পুলিশ তাকে গ্রেফতার করে। এক মন খারাপ করা জন্মদিন। বর্ষিয়ান অভিনেতা ধর্মেন্দ্রর প্রয়াণে ঠিক কয়েক সপ্তাহ পরেই এলো তার 90তম জন্মদিন। সেই জন্মদিনেই বাবাকে স্মরণ করে হৃদয় ছোঁয়া এক আবেগঘন খোলা চিঠি লিখলেন কন্যা এশা দেওল। ইনস্টাগ্রামে ধর্মেন্দ্রের সঙ্গে তোলা কয়েকটি ছবি শেয়ার করে এশা লেখেন এক গভীর আবেগের বার্তা। বাবার সঙ্গে ভাগ করে নেওয়া হাসি, অন্তহীন কথোপকথন আর জীবনের অমূল্য মুহূর্তগুলোর কথাই তুলে ধরেন এশা। বার্তার শেষে বাবার আদর্শকে জীবনের পাথেয় করে নেওয়ার অঙ্গীকার করেন তিনি। গত 24শে নভেম্বর 89 বছর বয়সে প্রয়াত হন কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। কিংবদন্তির প্রয়াণে আজও শোকস্তব্ধ গোটা ইন্ডাস্ট্রি।
বিগ বস 19 এর লড়াই শেষ হলো। রবিবার শোয়ের গ্র্যান্ড ফিনালেতে ফারহানা ভাটকে পরাজিত করে চ্যাম্পিয়নের খেতাব জিতলেন গৌরব খান্না। ট্রফির পাশাপাশি পুরস্কার হিসেবে 50 লক্ষ টাকা তুলে নিলেন অনুপমা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা গৌরব খান্না। গৌরব তার শান্ত স্বভাব এবং উত্তেজনায় ভরা আবহেও সংযম বজায় রাখতে ওস্তাদ। এই স্বভাবের জন্য সমালোচনাও কুড়িয়েছেন তিনি। তবে গৌরব দেখিয়ে দিলেন এইভাবেও বিগ বসের ট্রফি জেতা যায়। তার জয়ের সেলিব্রেশনে মত্ত তার পরিবার, পরিজন, বন্ধু বান্ধব ও অনুরাগীরা। এই সিজনের প্রথম রানার আপ হয়েছেন ফারহানা এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন প্রনীত মোরে। এছাড়া গৌরবের উদযাপনের আরও একটি কারণ রয়েছে এবং তা হলো সলমান খান শিগগিরই তার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। আর এ কথা তো কারোর অজানা নয়, সলমান তার কমিটমেন্টের কতখানি পাকা। এর আগেও বিগ বসের সেলিব্রিটিদের নিজের প্রজেক্টে নিয়েছেন তিনি। কিছুদিন আগেই সেলিব্রিটি মাস্টার শেফেও জিতেছিলেন গৌরব, আর এবার বিগ বসের ট্রফি ঘরে নিয়ে গেলেন অভিনেতা। বছর শেষে টলিপাড়ায় দুঃসংবাদ। প্রয়াত বিশিষ্ট অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায় রবিবার রাত 8:40 বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। দীর্ঘকাল ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী থেকে তপন সিং এর আপনজন, একের পর এক কালজয়ী সিনেমায় তার অভিনয় মুগ্ধ করেছিল দর্শককে। মহানায়ক উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করেছেন তিনি। শুধু টলিউড নয়, বলিউডের ছবিতেও দেখা গিয়েছিল তাকে। পরিচালক সুজয় ঘোষ পরিচালিত জনপ্রিয় কাহানি সিনেমার একটি ছোট্ট চরিত্রে দর্শকদের নজর কেড়েছিলেন তিনি। সব মিলিয়ে সারা জীবনে 400টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন। শাগিনা মাহাতো, ধন্যী মেয়ে, সফেদ হাতি তার কেরিয়ারের উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে কয়েকটি। সিনেমার পাশাপাশি বেশ কিছু জনপ্রিয় মেগা সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি। এর মধ্যে অন্যতম এক আকাশের নিচে। ওশিয়ান এই তারকার প্রয়াণে শোকের ছায়া টলিপাড়ায়। এখনকার মতো টলি হলি বলি এই পর্যন্তই। বিনোদন দুনিয়ার অন্য সমস্ত বিস্তারিত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতার পর্দায়। সময় বলবে সময়ের কথা।